আজ মহাজাগতিক বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। কিছুক্ষণ পরই দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। প্রায় ২ বছর পর আবারও সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করায় চাঁদের প্রচ্ছায়ায় ঢেকে যাবে সূর্যের পুরো ডিস্ক। আর সূর্যের আলো সম্পূর্ণ আড়াল হয়ে যাওয়ায় পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে দিনের বেলাতেও রাতের মতো অন্ধকার নেমে আসবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী গ্রিনিচ মান সময় জিএমটি অনুযায়ী আজ বিকেল ৩টা ৩৪ সূর্যগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছায়াপথ প্রায় ৮,৩০০ কিলোমিটার দীর্ঘ হবে। আর্কটিক অঞ্চলের উপকূল থেকে শুরু হয়ে এই ছায়াপথ উত্তর মেরুর কাছ দিয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল ও স্পেনের উত্তরাঞ্চলের উপর দিয়ে অতিক্রম করবে। এসব অঞ্চলের অবস্থান ভেদে সূর্য ২০ সেকেন্ড থেকে ২ মিনিটেরও বেশি সময় পুরোপুরি আড়াল হয়ে থাকতে পারে। এর আগে সর্বশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০২৪ সালের ৮ এপ্রিল। উত্তর ও মধ্য আমেরিকার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিস্তীর্ণ অঞ্চল থেকে সেই গ্রহণ দেখা গিয়েছিল। আর ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল সবশেষ ২০০৬ সালে। অন্যদিকে স্পেনের মূল ভূখণ্ড থেকে সর্বশেষ এমন দৃশ্য দেখা যায় ১৯০৫ সালে। ফলে ১২০ বছরের বেশি সময় পর স্পেনের মূল ভূখণ্ডের বাসিন্দাদের সামনে আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বাংলাদেশের আকাশে দেখা না গেলেও ইউরোপ ও উত্তর আটলান্টিক অঞ্চলের জন্য এটি হতে যাচ্ছে বছরের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা। বিশেষ করে সূর্যাস্তের ঠিক আগে স্পেন ও পর্তুগালের কিছু এলাকায় পূর্ণগ্রাস দেখা যাওয়ার সম্ভাবনা এবারের গ্রহণকে করে তুলেছে আরও ব্যতিক্রমী। তবে সূর্যগ্রহণ দেখার সময় নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। আংশিক গ্রহণের সময় অবশ্যই অনুমোদিত সৌরদর্শন চশমা বা নিরাপদ সৌর পর্যবেক্ষণ সরঞ্জাম ব্যবহার করতে হয়। পূর্ণগ্রাসের অতি সংক্ষিপ্ত সময় ছাড়া সূর্যের দিকে সরাসরি তাকানো বিপজ্জনক। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।